গাইস এই ভিডিওতে আমরা এইচই বেটসের দ্য অক্স যে শর্ট স্টোরি রয়েছে সেখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এখানে এই ভিডিওতে 25টা এমসিকিউ রয়েছে। নেক্সট পার্টে কিন্তু আমি তোমাদের আরও ভিডিও এখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করিয়ে দেবো। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিবে, নেক্সট পার্টগুলো আসবে। তো তোমাদের কতগুলো ঠিক করছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো তোমরা নিজেরাও দেওয়ার উত্তরগুলো চেষ্টা করো। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এটা কিন্তু যথেষ্ট খুঁটিয়ে কোশ্চেনগুলো রাখা হয়েছে, তোমরা নিজেরাও আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। দেখো কী বলছে, ওয়্যার ডিড দ্য থার্লোস লিভ। এখানে থার্লোস বলতে কিন্তু এখানে থার্লো যে পরিবার, অর্থাৎ মিস্টার থার্লো অ্যান্ড মিসেস থার্লো যে বাস করে, কোথায় বাস করে সেটা বলছে ইন আ সিটি ফ্ল্যাট। তারপরে বলছে অন আ ফার্ম, অন আ স্মল হিল, ইন আ ফরেস্ট। তো আনসার হয়ে যাবে কি, এটা হচ্ছে ইন আ অন আ স্মল হিল, তারা কিন্তু একটা স্মল হিলে বাস করে। আনসার অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার দেখবো, দেখো হোয়াট টাইম ডিড মিসেস থার্লো লিভ হোম এভরি মর্নিং। যে কোন সময় মিসেস থার্লো বাড়ি থেকে প্রতিদিন সকালবেলা বেরিয়ে যায়। তো কখন বেরোয়, 7 AM, 7:30 AM, 6:30 AM না 8 AM। তো টেক্সটে দেওয়া ছিল অ্যাট 7:30 এভরি মর্নিং মিসেস থার্লো পুস্ট হার গ্রেট রাস্টি বাইসাইকেল, এরকম একটা লাইন ছিল। তো সুতরাং এইখানে তিনি যে বাড়ি থেকে বেরোন সে টাইমটা হয়ে যাবে কখন, তাহলে বলো 7:30, অর্থাৎ 7:30টার সময় কিন্তু বাড়ি থেকে বেরোন। অপশন নাম্বার বি নাম্বার অপশনটা। নেক্সট সি নাম্বার দেখো, হোয়েন ডিড মিসেস থার্লো রিটার্ন ইন দ্য ইভিনিং। কখন বাড়িতে কিন্তু ফিরে আসেন মিসেস থার্লো, কখন ফিরে আসেন? 5:30টায়, দেখো 6টায়, নাকি 7টায়, নাকি 6:30টায়। তো তিনি যখন বাড়িতে ফিরে আসেন তখন বাজে কিন্তু কটা বাজে, সন্ধ্যা 6টা বাজে, 6 PM কিন্তু, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে, হোয়াট কাইন্ড অফ বাইসাইকেল ডিড মিসেস থার্লো ইউজ। কী ধরনের বাইসাইকেল কিন্তু মিসেস থার্লো ব্যবহার করে? মোটর বাইক, আর নিউ ওয়ান, আর গ্রেট রাস্টি ওয়ান, নাকি রেসিং বাইসাইকেল। অর্থাৎ তার যে বাইসাইকেলটা ছিল সেটা কিন্তু একদম মোর্চে পড়া ছিল। অপশন নাম্বার সি নাম্বারটা, আর গ্রেট রাস্টি ওয়ান। হ্যাঁ, এবং সেটা তিনি কিন্তু চালাতেন না, সেটাকে কিন্তু ঠেলে নিয়ে যেতেন। এবং ঠেলে নিয়ে যেতে কী নিয়ে যেতেন, অনেক কিছু নিয়ে যেতেন, কিন্তু তার এই সাইকেলে কিন্তু অনেক লোড থাকতো। হোয়াট ডিড দ্য বাইসাইকেল বিকাম ফর মিসেস থার্লো। মিসেস থার্লোর কাছে সেই বাইসাইকেলটা কী ছিল? একটা লাক্সারি, আর টয়, আর ভেহিকেল অফ নেসেসিটি অ্যান্ড অর্নামেন্ট। তো আনসার হয়ে যাবে কি, অপশন নাম্বার সি, ভেহিকেল অফ নেসেসিটি, অপশন নাম্বার সি। নেক্সট 6 নম্বর দেখো, হাউ ইজ আর রিলেশনশিপ টু দ্য বাইসাইকেল ডিসক্রাইব। তো কী ধরনের রিলেশনশিপ বলা হয়েছে সেই বাইসাইকেলের সঙ্গে? লাইক আ ফ্রেন্ড, লাইক আ বিস টু আ কার্ট, লাইক আ কুইন টু হার ক্যারিয়ট, লাইক আ চাইল্ড টু আ টয়। তো তার সাথে যে সাইকেলটার সঙ্গে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বলেছে যে লাইক আ বিস টু আ কার্ট, একটা জন্তুর সঙ্গে তার গাড়ির যে সম্পর্কটা, সেটা ধরুন গরুর সাথে তার গরুর গাড়ির যে সম্পর্কটা, সেটার সঙ্গে যে সম্পর্ক সেরকম তার সঙ্গে তুলনা করে দেখো। নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেন দেখো, হাউ আর মিসেস থার্লোস ফিট ডেসক্রাইব। মিসেস থার্লোর ফিটগুলোকে কীভাবে ডেসক্রাইব করা হয়েছে এই গল্পে? দেখো, বেয়ার অ্যান্ড বিউটিফুল, স্মল অ্যান্ড সুইফট, ফ্ল্যাট অ্যান্ড হেভি, সফট অ্যান্ড ডেলিকেট। আনসার হয়ে যাবে কি, ফ্ল্যাট অ্যান্ড হেভি, অপশন নাম্বার সি নাম্বার হয়ে যাবে। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটা কী বলছে, হাউ ইজ তার এপিয়ারেন্স পোর্ট্রেট। তার এপিয়ারেন্সটা, তার মুখমণ্ডলটাকে কীভাবে বর্ণনা করা হয়েছে গল্পে? গ্ল্যামারাস, গ্রেসফুল, আগলি, উইথ লাম্পি অ্যাঞ্জেলস, অফ বোন, ইউথফুল অ্যান্ড রেডিয়েন্ট। তো আনসার হয়ে যাবে কি বলো? এর আনসার হয়ে যাবে সি নাম্বার অপশন, আগলি উইথ লাম্পি অ্যাঞ্জেলস অফ বোন, অপশন নাম্বার সি। এটি ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়, যে ভালো লাগে, কোশ্চেনগুলো যদি ঠিকঠাক থাকে, মানে ঠিকই আছে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও, কারণ তোমার লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। আর হচ্ছে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ক্লোদিং ডাজ মিসেস থার্লো ওয়্যার। মিসেস থার্লো কী ধরনের পোশাক পরে? সিল্ক ড্রেসেস, ডিজাইনার ক্লথস, মাড স্টেইনড স্কার্টস, নাকি ক্লিন ইউনিফর্মস। তিনি কিন্তু যেটা পরেন সেটাকে তো কাদা লাগানো এরকম একটা স্কার্ট পরে, মাড স্টেইন স্কার্টস, অপশন নাম্বার সি। নেক্সট দেখো 10 নম্বর, হোয়াট টাইম ডিড সি ক্লিন ফর দ্য 2 রিটায়ার্ড সিস্টার্স। তিনি রিটায়ার্ড সিস্টারের জন্য কোন সময়টা থেকে পরিষ্কার করেন? তো মনে রাখবে অপশন নাম্বার কী হয়েছে কেন বলছে দেখো, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 4টা থেকে 6টা, নাকি 2টো থেকে 3টা, কখন হয়ে যাবে? দেখো মনে রাখবে সিস্টার্স বলছে এখানে, দেখো সিস্টার বানানটা দেখো SIS আছে না, তো এটা শুরুটা হচ্ছে কখন থেকে? SIS আছে, ঠিক আছে। তো এটা শুরুটা হচ্ছে দেখো 6, মানে আমরা দেখো
সিস্টার তো তাহলে এইভাবে মনে রাখবে, সিস্টার তো 6 থেকে শুরু হয়েছে, তাহলে কটা থেকে শুরু হয়েছে, আনসার হয়ে যাবে 6 AM থেকে, যেটা হবে 6 AM থেকে কিন্তু 9টা পর্যন্ত কিন্তু প্রথমে 3 ঘন্টা কাজ করে কিন্তু তারপরে আবার 3 ঘন্টা কাজ করে, ঠিক আছে। এবং পরের দিকেগুলোতে কম থাকে, পরের দিকে তোমার হচ্ছে 12:30 থেকে 3টা এবং 4টা থেকে 6টা এরকম কাজ করে। তো প্রথম যে 3 ঘন্টা অর্থাৎ 6টা থেকে 9টা পর্যন্ত সেটা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে 2 রিটায়ার্ড সিস্টারের বাড়িতে কিন্তু কাজ করে। নেক্সট হচ্ছে দেখো এই রুটিনটা কিন্তু তার যে ডেইলি রুটিনটা সেটা কিন্তু একটা মনে রাখবে, ঠিক আছে ভালো করে। ওয়্যার ডিড মিসেস থার্লো ওয়ার্ক ফ্রম 9 AM টু 12 PM? 9টা থেকে 12টা তিনি কোথায় কাজ করেন? 9টা থেকে 12টা তিনি কোথায় কাজ করেন মনে রাখবে বলো? রিটায়ার্ড সিস্টার, পোলট্রি ফার্ম, রিটায়ার্ড ফটোগ্রাফার সব নাকি মিডল এজ ব্যাচেলর? তো অপশন হবে কী হবে? তো 9টা থেকে 12টা তিনি যেখানে কাজ করতেন সেটা হচ্ছে রিটায়ার্ড ফটোগ্রাফার, ঠিক আছে। রিটায়ার্ড ফটোগ্রাফারের হোমে বাড়িতে কিন্তু কাজ করেন। কোথায় কাজ করেন? রিটায়ার্ড ফটোগ্রাফার, অপশন নাম্বার সি নাম্বারটা। বা এইভাবে তোমরা একটু মনে রাখতে পারো। আমি আমার মতো পাতি একটা ট্রিক বলছি যে তুমি ফটোগ্রাফার মানে কি, ছবি তুলতে হবে। ছবি তুলতে তুমি যাও, যে দেখো ছবি তোলার সময়টা কি, যে তুমি 9টা থেকে 12টার মধ্যে যাবে, তাহলে তুমি ছবি তুলতে পারবে। একটা স্কুল টাইমে অনেকে ছবি তুলতে যায়, বিভিন্ন রকম পাস যে ছবিগুলো, হ্যাঁ, সেক্ষেত্রে জাস্ট মনে রাখবে যে নিজেরকম একটা ট্রিক বানাবে, যে ট্রিক বানিয়ে মনে রাখার চেষ্টা করবে তোমরা। হোয়াট ওয়াজ মিসেস থার্লোর জব ফ্রম 12:30 থেকে 3টা পর্যন্ত সে থার্লোর কী কাজ করেন? কোথায় কাজ করেন তাহলে বলো? রিটায়ার্ড সিস্টারের বাড়িতে, ওয়ার্কিং ইন আ পোলট্রি ফার্ম, নাকি রিটায়ার্ড ফটোগ্রাফার হোম, নাকি মিডল এজ ব্যাচেলর? তো আনসার হয়ে যাবে কি? তো আমরা তো রিটায়ার্ড সিস্টার, দেখো রিটায়ার্ড সিস্টার আমরা সকাল 6টাতে করলাম, হবে না। তারপরে বল দেখো ফটোগ্রাফারটা আমরা দেখে নিলাম, তাহলে কোথায় কাজ করে? তো তিনি কিন্তু যেটা কাজ করে হচ্ছে অপশন নাম্বার বি নাম্বারটা, 12টা থেকে 12:30 থেকে যে 3টা, এটা কাজ করেছে পোলট্রি ফার্মে কাজ করে, ঠিক আছে, অপশন নাম্বার বি নাম্বারটা। নেক্সট হচ্ছে দেখো 13 নম্বর কী বলছে? মিসেস থার্লো ওয়ার্ক ফ্রম 4টা থেকে 6টা, মানে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কোন কাজ করে? দেখো রিটায়ার্ড সিস্টার, তারপরে দেওয়া হচ্ছে ওয়ার্কিং ইন এ পোলট্রি ফার্ম, রিটায়ার্ড ফটোগ্রাফার হোমস, নাকি মিডিল এজ? দেখো সবগুলো আমরা করলাম, যেটা 6টা থেকে 4টা থেকে 6টা যেটা কাজ করেন মিডিল এজ ব্যাচেলরের বাড়িতে কিন্তু মিডিল এজ ব্যাচেলর এখানে কাজ করে কিন্তু। এবং এর নামটা কি তোমরা বলো দেখি, বলতে পারবে তোমরা? অবশ্যই কমেন্টে জানি, তোমাদের জানা থাকে অবশ্যই এই মিডিল এজ ব্যাচেলরের নামটা। 14 নম্বর কোয়েশ্চেন, হাউ ডাজ মিসেস থার্লো ভিউ হার ডেইলি লাইফ? ঠিক আছে, মিসেস থার্লো তার জীবনকে, ডেইলি জীবনকে কীভাবে দেখতেন? অ্যাজ এ জার্নি, অ্যাজ এ প্রিজন, অ্যাজ এ স্কোয়ার, অ্যাজ এ প্লেগ্রাউন্ড? তো কিসের মতো দেখতেন? অ্যাজ এ তিনি স্কোয়ার হিসেবে দেখতেন কিন্তু। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, এই অক্স সম্পর্কে কিন্তু তোমাদের ওয়ান লাইনার নোটস এবং অনেক কিন্তু এমসিকিউ ফর্ম কিন্তু এর আগে 2টো ভিডিওতে করে দেওয়া হয়েছে, খুবই সুন্দরভাবে সেগুলো কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। তোমরা সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো, সেই ভিডিওগুলো 2টোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে দেখে নিও। বা তোমরা যদি ভিডিওগুলো যদি খুঁজো এই চ্যানেলে গিয়ে, সেখানে কিন্তু সুন্দর করে সেই ভিডিওগুলো দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখলে কিন্তু যথেষ্ট উপকার হবে। তোমরা কিন্তু আসলে কিন্তু খুব ভালো করে ভিডিওগুলো বানানো হয়েছে, একটা সময় অনেক দিন আগে বানানো হয়েছিল যদিও, তবে খুব ভালো করে বানানো হয়েছে এগুলো। দেখো কি বলছে, আচ্ছা দেখো তোমরা বলে তো এই যে ফন্টগুলো কি তোমার এখনকার যে ভিডিওতে ফন্টগুলো কি তোমার ছোট হচ্ছে কি, নাকি অসুবিধা হচ্ছে কি দেখতে? যদি অবশ্যই সেটা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাই যে আরও বড় করতে হয় ফন্টগুলোকে। ঠিক একটা সময় আগে ফন্টগুলো খুব ছোটো ছোটো করে করতাম, তখন মানে এতটা বুঝতে পারিনি যে তোমাদের অসুবিধা হবে। তারপর দেখো কি বলছে, মিসেস থার্লো অফেন স্টেয়ার্ড অ্যাট, কোথায় তাকিয়ে থাকতো? হার চিলড্রেন, বিউটিফুল ভিউজ, ওয়েট ফ্লোরস, নাকি দ্য স্কাই? তো আনসার হয়ে যাবে কি, মিসেস অফেন স্টেয়ার্ড অ্যাট হচ্ছে ওয়েট ফ্লোরসের দিকে কিন্তু তাকিয়ে থাকতো, অপশন নাম্বার সি নাম্বারটা, ওয়েট ফ্লোরের দিকে তাকিয়ে থাকতো, অপশন নাম্বার সি নাম্বারটা। নেক্সট হচ্ছে 16 নাম্বার কী বলছে দেখো, হুম ডিড মিসেস থার্লো থিঙ্ক অ্যাবাউট মোস্ট পার্টিকুলারলি? বিশেষ করে মিসেস থার্লো সব থেকে বেশি চিন্তা ভাবনা করতেন কাকে নিয়ে? হার ফাদার, তার ডটার্স, হার সানস, নাকি হার এমপ্লয়ার? তার যে সব থেকে মিসেস থার্লো যে বেশি চিন্তা ভাবনা করতেন, তার 2টো যে সন্তান ছিল, 2টো ছেলে ছিল, তার যে ভবিষ্যৎ নিয়ে, সেইটা নিয়ে কিন্তু সবসময় সে চিন্তা ভাবনা করতেন। তো অপশন নাম্বার হচ্ছে সি নাম্বার, হার সানস, ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে দেখো, তোমার টেক্সটটাকে অবশ্যই একবার পড়বে কিন্তু, হ্যাঁ, একবার না হোক টেক্সট না পড়লে কিন্তু এমসিকিউ তো প্রশ্ন হবে, খুঁটিয়ে পড়তে হবে তোমাকে, ঠিক আছে। কোথা থেকে প্রশ্ন দেবে সেটা কিন্তু বলা মুশকিল, তোমাকে টেক্সটগুলোকে অনেক বারবার করে রিভিশন করতে পড়তে হবে খুঁটিয়ে, এবং প্র্যাকটিস আমি টেক্সট যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো দিচ্ছি তাহলে তোমাদের পারফেকশন তৈরি হবে কিন্তু তোমাদের। হাউ ওল্ড ওয়্যার মিসেস থার্লোর সানস? মিসেস থার্লোর যে 2টো ছেলে ছিল বললাম, যে 2টো ছেলের বয়স কত ছিল বলো দেখে, কী বলছে এখানে? 5 years and 8 years, নাকি 9 years and 13 years, 7 years, 11 years, 10 years, 12 years? তো অপশন হয়ে যাবে কি, তাদের 2টো বয়স যে ছিল সেই 2টো ছেলের বয়স ছিল হচ্ছে 9 আর 13 বছর বয়স, অপশন নাম্বার
বি নাম্বার অপশন। নেক্সট দেখো কি বলছে, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক মিসেস থার্লো ইমাজিন ফর হার চিলড্রেন, যে কোন ধরনের কাজ সে মিসেস থার্লো কিন্তু যে ইমাজিন করতো, যে আমার ছেলেগুলো বড় হলে এই কাজ করবে, এরকম একটা তার চিন্তা ভাবনা করতেন। সেই কাজ দুটো কী কী ছিল, ফার্মার্স করবে, অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস, অর বাটলার্স, ইঞ্জিনিয়ার্স নাকি সেলার্স। তিনি ভাবতেন যে তার যে দুটো ছেলে, সে ভাবতে হয় অ্যাসিস্ট্যান্ট হবে, ক্লার্ক হবে এবং বাটলার্স হবে, এরকম একটা কিছু ভাবছেন। নেক্সট হচ্ছে দেখো 19 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো কি বলছে, হোয়াট হ্যাড মিসেস থার্লো ডান উইথ হার আর্নিংস, তার আর্নিংসগুলো দিয়ে তিনি যে আর্নিং করতেন, সেটা আর্নিংস দিয়ে কী করতেন, ডোনেটেড দেম, দান করে দিতেন, স্পেন্ড দেম অন ক্লথস, সেভ দেম নাকি ওয়েস্টেড দেম। তো আনসার হয়ে যাবে কি, তিনি কিন্তু এই টাকাগুলো কিন্তু পাই করে একদম, ঠিক আছে, খুবই কিন্তু কষ্ট করে সেই টাকাগুলোকে জমা করতেন, সেভ দেম। অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট হচ্ছে 20 নম্বর কোশ্চেন, হাউ লং মিসেস থার্লো বিন সেভিং মানি, হাউ লং হ্যাড মিসেস থার্লো বিন সেভিং মানি, তো কত সময় ধরে, কত বছর ধরে তিনি কিন্তু টাকাগুলো জমা করছিলেন, বলো দেখি, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স নাকি 20 ইয়ার্স। তো তিনি কিন্তু যে জমা করছিলেন সেই টাকাগুলোকে কিন্তু 15 ইয়ার্স, 15 বছর ধরে সে তিল করে টাকাগুলো জমা করেছিলেন, ঠিক আছে। হাউ মিসেস থার্লো সেভ দ্য মানি, মিসেস থার্লো সেই মানিটাকে কীভাবে সেভ করছিলেন, বাই উইনিং আ লটারি জিতেছিলেন, ফ্রম হাজব্যান্ডস স্যালারি, বা হাজব্যান্ডের স্যালারি থেকে, বাই স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিং, বাই সেলিং ভেজিটেবলস। তো আনসার হয়ে যাবে কি, তিনি কিন্তু যে লোকের বাড়িতে যে স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিংয়ে যে কাজ করতেন, সেই টাকাগুলো পেয়ে তিনি তিল করে সেই টাকাগুলো জমিয়েছিলেন। অপশন নাম্বার সি নাম্বার হয়ে যাবে। হোয়ার ওয়াজ দ্য মানি হিডেন, সেই মানিটা কোথায় রাখা ছিল বল। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো সে কত টাকা সে জমিয়েছিল, কমেন্টে তোমরা জানিও। হোয়ার ওয়াজ দ্য মানি হিডেন, সে টাকাটা সে কোথায় রেখেছিল, ইন আ ড্রয়ার, ইন আ ব্র্যান্ড ব্যাগ, আন্ডার দ্য ফ্লোর, ইনসাইড দ্য সিট অফ দ্য বাইসাইকেল। তো কী হয়ে যাবে, তিনি কিন্তু যে সেই টাকাটাকে কোথায় রেখেছিল, ইন আ ব্র্যান্ড ব্যাগ, ঠিক আছে, ব্র্যান্ড ব্যাগে রেখেছিল কিন্তু। অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে 23 নম্বর কোশ্চেন, দেখো, হোয়ার ওয়াজ দ্য ব্র্যান্ড ব্যাগ কেপ্ট, ব্র্যান্ড ব্যাগটাকে কোথায় রেখেছিল, ইন দ্য কিচেন, অন সেলফ, আন্ডার দ্য ম্যাট্রেস, ইন দ্য গোডাউন রুম। তো তিনি কিন্তু সেই যে ব্র্যান্ড ব্যাগটা সেটা রেখেছিলেন কোথায়, আন্ডার দ্য ম্যাট্রেস, ঠিক আছে, ম্যাট্রেসের নিচে কিন্তু সে কিন্তু ব্র্যান্ড ব্যাগটাকে রেখেছিল, অর্থাৎ যেই টাকাটা যে লুকিয়ে রেখেছিল সেই ব্র্যান্ড ব্যাগে, সেই ব্র্যান্ড ব্যাগটা আবার কোথায় লুকিয়েছিল, দেখো ম্যাট্রেসের নিচে। আর ম্যাট্রেসটা কোথায় ছিল, দেখো, ইন হুইচ রুম দ্য ব্যাগ ক্যাপ্ট, মানে ব্যাগটা আবার কোথায় রাখা ছিল, কোন রুমে রাখা ছিল, কিচেন রুমে, ফ্রন্ট রুম, ব্যাক বেডরুম নাকি প্যান্ট্রি রুমে। তো আনসার হয়ে যাবে কি, এটার আনসার হয়ে যাবে ব্যাগ, যে বেডরুম ছিল সেইখানে কিন্তু সেই ব্যান্ড ব্যাগটা ছিল, সেখান থেকে কিন্তু আবার এটা ম্যাট্রেসের নিচে এইভাবে রেখেছিল, অর্থাৎ ব্যাক বেডরুমে। নেক্সট হচ্ছে 25 নম্বর কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন এই ভিডিওর, হু নিউ অ্যাবাউট দ্য হিডেন মানি, যে এই যে টাকাটা তিনি যে মিসেস থার্লো যে জমা করলেন, সেই টাকাটার ব্যাপারে কে জানতো, আর হাজব্যান্ড জানতো, তার সানসগুলো জানতো, আর নেইবার জানতো নাকি নো ওয়ান। তো তার যেই টাকা জমাটা ব্যাপারটা তিনি যে কোথায় রেখেছিলেন, সেই টাকার ব্যাপারটা কিন্তু কেউ জানতো না, নো ওয়ান হয়ে যায়, আনসার হয়ে যাবে ডি নাম্বারটা, নো ওয়ান, কেউ জানতো না। তো এই ছিল 25টা কোশ্চেন, তোমাদের কতগুলো তার মধ্যে ঠিক করলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে মতামত অবশ্যই জানাবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট এগুলোকে আমাকে প্রচুর মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো আরও তাড়াতাড়ি আনতে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে পড়তে থাকো খুব ভালো করে, ঠিক আছে, ভালো করে পড়তে থাকলে তোমাদেরই লাভ হবে, ব্যাস এইটুকুই বলবো।